রাধে রাধে, নমস্কার বন্ধুরা, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো 6 বছর থেকে 10 বছরের বাচ্চাদের পাতিয়ালি প্যান্ট কাটিং অ্যান্ড স্টিচিং। ফুল ভিডিও থাকবে আর উপরে আমাদের স্ক্রিনে মেজারমেন্ট উঠছে, এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা পুরো কাটিং করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা বেল পার্ট কাটিং করব। বেল পার্ট কাটিং করার জন্য দু ভাঁজে কাপড়টা পেতে নিয়েছি। একদিকে ফোল্ড আছে আর একদিকে ওপেন আছে। এখান থেকে আমরা কাপড়ের চওড়া নিয়ে নেব 6 ইঞ্চি। 3 ইঞ্চি বেল পার্ট, 2.5 ইঞ্চি আমাদের ফোল্ড করে মোড়া হবে আর 1/2 ইঞ্চি সেলাই। এর জন্য আমরা বেল্টের চওড়া নিয়েছি 6 ইঞ্চি। এরপরে বেল্টের লম্বা নিয়ে নেব। বেল্টের লম্বার জন্য আমাদের পাছা যত থাকবে সেটাকে আমরা 2 ভাগ করব, করে যত আসবে তার সাথে 4 ইঞ্চি প্লাস করলে আমাদের এখানে যতটা আসবে ততটা নিয়ে নেব। এখানে পাছা ছিল 26 ইঞ্চি, 26 ইঞ্চিকে 2 ভাগ করেছি, করে তার সাথে কিন্তু 4 ইঞ্চি অ্যাড করেছি, করতে 17 ইঞ্চি এসে গিয়েছে। 17 ইঞ্চি পুরোটা দাগ টেনে নিয়ে, আর এখান থেকে চওড়া ছিল 6 ইঞ্চি, পুরোটা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। নিয়ে এক্সট্রা কাপড়গুলো কেটে কিন্তু বাদ দিয়ে নেব। আমি যেমনভাবে করেছি আপনারাও এরকমইভাবে করে নেবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা কাপড়টা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নেব, যেহেতু আমাদের পাজামাটা পুরোটা এবার কাটিং হবে। যেহেতু আমরা বেল পার্টের জন্য 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তার জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে আমাদের ঝুল যতটা ছিল ততটা কিন্তু ঝুল নিয়ে নেব। তার সাথে কিন্তু প্লাস 1/2 ইঞ্চি করতে হবে সেলাই মার্জিনের জন্য। 1/2 ইঞ্চি করে নেওয়ার পরে 1/2 ইঞ্চি থেকে আমরা ওখান থেকে দাগ টেনে নেবো। দেখে নেবো যে 2 দিকে সমানভাবে আমাদের ঝুল এসছে কিনা। এরপরে আমরা মুহুরি দাগ টেনে নেব। মুহুরি দাগ টানার জন্য মুহুরির চওড়া নিয়ে নেব এখান থেকে 2 ইঞ্চি। পুরোটা 2 ইঞ্চি দাগ টেনে নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। এরপরে আমাদের মুহুরি ছিল 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে 2 ভাগ করলে 5 ইঞ্চি নিয়ে নেব, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে প্রথমে সোজা করে কিন্তু দাগ টেনে নেব। এরপরে মোড়ার জন্য এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিয়ে এখান থেকে মিলিয়ে দেবো। এই পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে আমরা কাপড়ের বহরটা দেখে নেব। এখানে যতটা বহর আছে ততটাই কিন্তু থাকবে। এই বহরের এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। এবারে আমরা আসনের মাপ নেব। আসনের মাপের জন্য আমাদের পাছার যত মেজারমেন্ট আছে সেটাকে আমরা 4 ভাগ করব, করে -1/2 করব। এখানে আমাদের পাছার মেজারমেন্ট আছে 26 ইঞ্চি। 26 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি থেকে হাফ মাইনাস দেবো, তাহলে 6 ইঞ্চি এসে যাবে। 6 ইঞ্চির একটা দাগ টেনে নিয়েছি। ওই দাগের থেকে আমাদের মুহুরির দাগে এরকমইভাবে আস্তে আস্তে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে, যেহেতু আমাদের এদিকে ফোল্ড করা ছিল, ফোল্ডের কাপড়টা কেটে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা একইভাবে যেমন ড্রয়িং করেছি তার থেকে একটু ছেড়ে পুরোটা আমরা কেটে নিয়ে নেব। নিয়ে এখান থেকে আমরা কিন্তু কাপড় জয়েন্ট করব। কাপড় জয়েন্ট করলে কিন্তু অনেকটা কুচি আসবে, দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে জয়েন্ট করতে পারেন, না জয়েন্ট করলেও কিছু যায় আসে না, কিন্তু জয়েন্ট করলে কুচিটা বেশি হবে আর পাতিয়ালি প্যান্টের ঘেরটাও অনেকটা এসে যাবে। এর জন্য পুরোটা এবার কাটিং করে নেব। সাইডে কিন্তু কাটিং করার সময় একটু করে কাপড় বাড়তি রেখেই কাটিং করব, যেহেতু আমরা আবার কাপড় জয়েন্ট করব, তার জন্য এরকমইভাবে একটু কাপড় রেখে দিয়ে পুরোটা কাটিং করে নেব। এরপরে এটা এরকমইভাবে রেখে দেবো। 1/2 ইঞ্চি বরাবর কিন্তু আমরা কাপড়ের উপরে তুলে নিয়ে নেব এরকমই। নিয়ে আমাদের 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি যতটা আসছে এরকমইভাবে 6 ইঞ্চি অবধি একটা দাগ টেনে নেব। নিয়ে এরকমই এরপরে এখান থেকে মিলিয়ে নেব। আর সেলাইয়ের সময় এটা কিন্তু আমরা জয়েন্ট করে নেব, নিলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না, পুরোটা এরকমইভাবে এসে যাবে। আমি যেমনভাবে করেছি আপনারাও এরকমই সূত্র ভেঙে করে নেবেন, নিলে কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা সেলাই করব। সেলাই করার জন্য প্রথমে আমরা কোমর পট্টি যেটা কাটিং করেছিলাম সেটা প্রথমে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার সময় 1.5 ইঞ্চি একটু ছেড়ে আমরা চাপ সেলাই দিয়ে নেব, যেখানে থেকে আমরা ফিতে বা দড়ি ভিতরে দিয়ে দেবো। তার জন্য
হাফ ইঞ্চি একটু গ্যাপ রেখে পুরোটা সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে যেখানে আমরা সেলাই একটু ফাঁক রেখেছিলাম সেই দিক থেকে আমরা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বরাবর এরকমইভাবে ফোল্ড করে সেলাই করে নেব। প্রথমে একটু কিন্তু মুড়ে তারপরে সেলাই করে নেব। পুরোটা যেন সমানভাবে সেলাই হয় তার জন্য পুরোটা 2 ইঞ্চি করে সেলাই করে নেব। আপনারা চাইলে প্রথমে একটু চক দিয়ে দাগ টেনে নিতে পারেন, তারপরে কিন্তু সেলাই করে নিতে পারেন। পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমরা এটাকে 4 ভাঁজ করব, করে কিন্তু চারদিক থেকে একটুখানি করে ছোট করে কাপড় কেটে নেব, কুঁচি দেওয়ার সময় সুবিধা হবে। এর জন্য দেখতে পাচ্ছেন কেমন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকমভাবে আপনারাও কেটে নেবেন, নিলে কুঁচি দেওয়ার সময় কিন্তু গুলিয়ে যাবে না, সব দিকে সমানভাবে কুঁচি হবে। এরপরে আমরা পাজামার সাথে আসনের যে এক্সট্রা কাপড়টা কাটিং করেছিলাম সেটা কিন্তু জয়েন্ট করব। এটা জয়েন্ট করার জন্য প্রথমে আমরা পাজামাটা এরকমইভাবে নিয়ে নেব, নিয়ে তারপরে একটা আসন আমরা পাজামার নিচের দিক থেকে দিয়ে সেলাই করব, আর একটা আসন আমরা পাজামার উপরের দিক থেকে দিয়ে সেলাই করে নেব। এরকমইভাবে সেলাই করে নিলে দুই দিকে ঠিক উল্টো দিকেই আমাদের সেলাই হয়ে যাবে, আর কোনো গুলিয়ে যাবে না। নইলে একদিকে হয়তো উল্টো দিকে সেলাই হবে আর একদিকে সহজ ভাঁজে সেলাই হবে। তার জন্য এরকমইভাবে সেলাই করে নেবেন, নিলে দেখবেন আর গুলিয়ে যাবেন না। প্রথমে একটা আসন যেটা আমরা এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটা নিচে পেতে সেলাই করে নেবেন, আর একটা পাজামার উপরে দিয়ে এরকমই সেলাই করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভিডিওটা একটু আস্তে করে দিয়ে দেখে নেবেন, নিলে কিন্তু বুঝতে পারবেন। এরপরে আমরা একটা পাজামার সাথে আর একটা পাজামা পুরোটা জয়েন্ট করে নেব, নিলে তবে কিন্তু আমাদের ঠিকভাবে আসবে। এটা যেহেতু বাচ্চাদের পাজামা, তার জন্য কলি অ্যাড করার কোনো মানে নেই। আপনারা যদি বা কলি অ্যাড করতে চান তাহলে করে নিতে পারেন। একইভাবে কিন্তু আমরা দুই দিকে এরকমই সেলাই করে নেব। দুই দিকে সেলাই করে নেওয়ার পরে যেহেতু আমরা কোমর পট্টিতে ছোট করে কেটে নিয়েছিলাম যাতে কুঁচিটা ঠিকভাবে সমান দিকেভাবে পড়ে, এটাও একইভাবে কিন্তু সমান করে নিয়ে আমরা দুই দিকে কেটে নেব। আর দুই দিকে মাঝখান বরাবর আমরা বুঝতে পারি যে কত দূর আমাদের মাঝখান বরাবর। এর জন্য প্রথমে এখান থেকে আমরা সামন থেকে যেই জয়েন্ট করেছিলাম দুটো কাপড়, সেই দুটো কাপড়ের জয়েন্টের মাঝখান বরাবর থেকে আমাদের বেল পাটের মাঝখান বরাবর প্রথমে একটু 3 ইঞ্চি মতন সেলাই করে নেব। 3 ইঞ্চি সেলাই করে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কুঁচি দিয়ে নেব। কুঁচি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা বেল পাটে যেই ছোট মতন করে কেটেছিলাম সেই কাটায়ের সাথে আমাদের পাজামার কাটিং যেটা ছোট মতন কাটিং করেছিলাম সেটা যেন সমানভাবে এসে পড়ে, তবে কিন্তু কুঁচি দুই দিকে সমানভাবে আসবে, না হলে কিন্তু আসবে না। তার জন্য এটা একটু খেয়াল রেখেই কুঁচি দিতে হবে। যেহেতু কুঁচি দেওয়ার সময় কোনোটা একটু বেশি পড়ে যায়, কোনো জায়গায় একটু কম পড়ে যায়, ওই ছোট করে কাটিংয়ের দুটো মাঝখান বরাবর এসে গেলে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। আর যদি বা না আসে তাহলে একটু ছোট বড় করে সমান করে নেবেন, নিলে ঠিকভাবে এসে যাবে। সামন দিকে যেমন 3 ইঞ্চি ছাড় দিয়ে পুরোটা কুঁচি দিয়েছি, এরকমই একইভাবে পিছন দিকে 3 ইঞ্চি ছাড় দিয়ে কিন্তু কুঁচি দিয়ে নেব। একইভাবে এই দিকেও পুরোটা কুঁচি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, এরকমইভাবে কিন্তু আপনারা করে নেবেন।
এখানেও সামন পাটে 3 ইঞ্চি কিন্তু বাদ দিয়ে পুরোটা সেলাই করে নেব। আর সেলাই হয়ে যাওয়ার পরে কিন্তু পুরোটা জয়েন্ট ডবল সেলাই দিয়ে নেব। ডবল সেলাই দিলে তবে কিন্তু মজবুত হবে। আপনারাও একইভাবে ডবল সেলাই দিয়ে নেবেন। এবারে আমরা পাজামার পেপার পেস্টিং কোপ বসাবো। এর জন্য প্রথমে আমরা উল্টো দিকে এরকমই পেপার পেস্টিংটা বসিয়ে নিয়ে কাপড়টা 1/2 ইঞ্চি বরাবর পেপার পেস্টিংয়ের উপরে দিয়ে সেলাই করে নেব। এটা কিন্তু উল্টো দিক থেকেই আমাদের সেলাই করতে হবে। কাপড়ের উল্টো দিকেই পেপার পেস্টিং বসিয়ে সেলাই করে নিতে হবে পুরোটা। সেলাইয়ের পরে কিন্তু এটা আমরা একইভাবে একটু এরকমই উল্টে নেব। উল্টে নিয়ে ধার ধরে একইভাবে সেলাই সোজা করে সেলাই করে নেব। বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব। নিয়ে প্রথমে ধার ধরে আরেকটা করে সেলাই করে নেব। সেলাইয়ের পরে আপনারা এখানে সোজা করে সেলাই করে নিতে পারেন, না হয়তো একটুখানি ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন করে নিলে বা গোল গোল মতন সেলাই করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। এরকমই আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নিতে পারেন। ঘুরিয়ে নিয়ে সেলাই করলে কিন্তু পাজামার মুহুরির এখানে দেখতে ভালো লাগে। এরকমইভাবে পুরোটা করে নিতে পারেন আপনারা। এটা যেমনভাবে সেলাই করেছি আর একটা কিন্তু একইভাবে সেলাই করে নেব। নেওয়ার পরে আমরা পাজামাটা যেহেতু ইন্টারলক করার থেকেও আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই করলে বেশি ভালো লাগে, তার জন্য বাড়তি কাপড়টা পুরো কেটে বাদ দিয়ে নিয়ে আমরা পাজামার সহজ ভাঁজে থেকে পুরো 2 সুত বরাবর সেলাই করে নেব। পুরোটা 2 সুত বরাবর সেলাই করে নেওয়ার পরে ওটা উল্টে নেব। উল্টে নিয়ে আবার সেলাই করব। পুরোটা কিন্তু 2 সুত বরাবর সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এটা কিন্তু আমরা সহজ ভাঁজে সেলাই করেছি। সহজ ভাঁজে সেলাই করার পরে উল্টে নেব। উল্টে নিয়ে এবারে সেলাই করব। এরকমভাবে সেলাই করলে আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হয়ে যায়। যেহেতু মুহুরি 5 ইঞ্চি ছিল, 10 ইঞ্চি ছিল, 10 ইঞ্চিকে 2 ভাগ করতে 5 ইঞ্চি হয়েছিল। 5 ইঞ্চি বরাবর পুরোটা এরকমইভাবে প্রথম থেকে 5 ইঞ্চি নিয়ে সেলাই করে 1/2 ইঞ্চি এক্সট্রা করে পুরোটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, আপনারা কিন্তু এরকমইভাবে করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে।